ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি পাঁচটি বিষয়কে, পাঁচটি জিনিসকে, পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাকে যে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবনের বয়সটা বড় দামি। বলেন আপনার বয়স 35-40 হয়ে গেছে, আপনাকে কেউ আর্মিতে বিলিয়ে নেবে, সরকারি চাকরি দিয়ে দিবে না। তার মানে যখন পূর্ণ যৌবন ছিল 33-এর আগে, ওই সময় আপনাকে সব বাহিনীতেই নিত, সরকারি চাকরির বয়স ছিল। তাহলে এই যৌবন কি সরকার দিয়েছে? বলেন সরকার দেয় নাই, কিন্তু মূল্যায়ন করে। তাহলে এই যৌবনকে বিক্রি করে খাওয়া যায়? বলেন কি করে খাওয়া যায়? কাজে লাগিয়ে বিক্রি করে খাওয়া যায়। তো আল্লাহ বলেন এই যৌবন তোমাকে দিয়েছি, আজকে যৌবনকালে যারা ইবাদত করবে, বৃদ্ধকালে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদত দিয়ে বৃদ্ধকালের ইবাদতগুলিকে ঘাটতি পূরণ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন বার্ধক্যে চলে যায়, ইবাদত করতে পারে না, বিছানায় শুয়ে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার আমল লিখতে থাকো। বলে কেমন আমল? সে যে সুস্থ থাকাকালীন তার যখন সুন্দর সুস্থতা ছিল, ওই সময় সে আমার ইবাদত করেছে, তখন তাহাজ্জুদ পড়ছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, যে আমল করছে। এখন আমল করতে না পারলেও তোমরা ওই সমস্ত আমলের সওয়াব লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। পেনশন পেতে হলে চাকরি লাগবে না? চাকরি ছাড়া কি পেনশন পাওয়া যায়? অনুরূপভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই যুবক যে যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যৌবনকালের দাম। নবীজি বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার ওই বার্ধক্য আসার পূর্বে, যখন তুমি ঠিকমতো ওযু গোসল করতে পারবা না, নামাজ পড়তে পারবা না, কোমর সোজা করে দাঁড়াতে পারবা না, ওই সময় আসার পূর্বে তোমার এই যৌবন কালকে কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতা, এদিকে অসুস্থতা আসার পূর্বে কাজে লাগাও। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, আজকে তোমার ধন সম্পদ আছে, এক সময় এমন হতে পারে তুমি রিক্ত হস্ত হয়ে যাবে, ফকির দরিদ্র হয়ে যাবে, যে ওই ফকির